আমরা সকাল থেকে দেখেছি অজোর ধারায় বৃষ্টি হচ্ছিল না ভাই? কিন্তু আল্লাহর কি নিয়ামত, যখন এই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে পদার্পণ করলেন, আল্লাহর রহমতে বৃষ্টি থেমে গেল। পর্যটন নগরী কক্সবাজারের আজকের এই সদর উপজেলায় পাতলি খালের পুনঃখনন উদ্বোধন উপলক্ষে আজকের এই পথসভার আমাদের সবার আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা যে মানুষটিকে নিয়ে, যিনি এইখানে পদার্পণ করার পূর্বে আমরা সকাল থেকে দেখেছি অজোর ধারায় বৃষ্টি হচ্ছিল না ভাই? কিন্তু আল্লাহর কি নিয়ামত, যখন এই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে পদার্পণ করলেন, আল্লাহর রহমতে বৃষ্টি থেমে গেল। এটাই হচ্ছে জিয়াউর রহমানের সন্তান, খালেদা জিয়ার সন্তান, আল্লাহর নিয়ামত। কাজেই আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, উপস্থিত আমাদের এই কক্সবাজার সহ বাংলাদেশের রাজনীতিতে যিনি সংসদীয় কায়দায় যেভাবে আমাদের সংসদ সহ আমাদের বাংলাদেশের আইন শৃঙ্খলা সুন্দরভাবে সুনিপুণভাবে নিয়ন্ত্রণ করছেন, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য সালাউদ্দিন আহমেদ, উপস্থিত আমাদের সাবেক ছাত্রনেতা পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুল চৌধুরী এনি সহ উপস্থিত আমাদের এলজিআরডি প্রতিমন্ত্রী শাহ আলম, বিমান প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, বস্ত্র এবং পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, পার্বত্য চট্টগ্রাম এবং ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল। আমাদের লুথুয়া কাজল ভাই দাবি করেছেন এই খাল খনন সম্পূর্ণ হলে আপনার এখানে রেগুলেটর, অর্থাৎ আপনারা কি চান? শুনেন মাননীয় প্রধানমন্ত্রী উনার বক্তৃতায় বলবেন, ঠিক আছে? আমরা পানি সম্পদ মন্ত্রণালয়, আমরা এখানে পানি যেন শুনেন কথা, শুনেন একটা মিনিট, এইখানে যেন এই নদীর প্রবাহ, এই খালের প্রবাহ যেন থাকে এবং এইখানে যেন শুকনো মৌসুমে এইখানে যেন আপনার সেচ দিয়ে ওই যে 8,000 কৃষককে সরাসরি এবং 40,000 বেশি মানুষ যেন এইখানে সুবিধা পায়, তার জন্য আমরা রেগুলেটর এইখানে এই খালের মধ্যে নির্মাণ করব, এই কথা আমাদের পানি সম্পদ মন্ত্রণালয় আপনাদের বলে যাচ্ছি। অনুরোধ করি একটি কথাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজ থেকে 3.5 মাস আগে নির্বাচনের পূর্বে যে কথাগুলো বলেছেন, আজকে প্রত্যেকটি কথায় পর্যায়ক্রমে কাজে প্রমাণ করছেন। এটাই হচ্ছে শহীদ জিয়াউর রহমানের রাজনীতি।